নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধারাবাহিক কুণাল আছে আপনাদের সাথে। বনগাঁ শহরের কিছু বিভিন্ন জায়গার একটু ভৌতিক স্থান, রাত্রেবেলা কেমন নির্ঝুম হয় সেসব পরিবেশ তুলে ধরছি। আশা করব ভিডিওটা আমাদের সবাই ভালো লাগবে। নির্ঝুম পরিবেশ, মানুষজন নেই শীতকালে। সত্যি কথা বলতে মানুষজন খুব কম করছে, এখন যত সম্ভব সব বাড়ি যাওয়ার চেষ্টা করছে। কিছু ভৌতিক স্থান যা দিনের বেলা জমজমান, কিন্তু রাত্রেবেলা কিন্তু শুনশান শ্মশানের কিন্তু পরিণত হয়ে যায়। এখন রাত্রি 8টায়, তাই দেখুন রাস্তাঘাট কিন্তু শুনশান হয়ে গেছে। এসব জায়গায় কিন্তু গভীর রাতে কিন্তু গা ছমছম করবে, এই কারণে যে এইসব জায়গায় একসময় কিন্তু খুব উৎপাত ছিল তেনাদের ভৌতিক। এটা হচ্ছে কবরখোলা, রামনগর রোড কবরখোলা পূর্বপাড়া। সেই কবরখোলাটা তুলে ধরছি। এখন লাইটিং করা হয়েছে, লাইট দিয়েছে পৌরসভা থেকে। জায়গাটা কিন্তু খুব নির্ঝুম জায়গায়। আজ থেকে 30, 40, 70 বছর আগে কিন্তু সব জায়গায় কিন্তু ভুতুরে জায়গা ছিল, মানুষজন কিন্তু চলতে পারতো না। আর এটা দেখুন রামনগর রোড, রাত্রি 8টায় দেখুন শুনশান হয়ে গেছে, অন্ধকার। পৌরসভার মধ্যে তাও অন্ধকার, এইসব জায়গাটা লাইট দেয়নি। আর এই দেখুন শুনশান জায়গা। এটা একজনের বাড়ির থেকে তোলা হয়েছে, রাজুদার বাড়ির থেকে তোলা হয়েছে এই ভিডিওটা। গাছগাছালি দেখুন কেমন নির্ঝুম হয়ে রয়েছে সন্ধ্যাবেলায়। আচ্ছা, তারপরে দেখাবো রামনগর রোডে, এটা কবরখোলার পাশ থেকে তোলা হয়েছে। নির্ঝুম রাস্তা, কিন্তু কুকুরে উৎপাত। যত শীত পড়বে দেখুন কুকুরে উৎপাত হবে বেশি। আচ্ছা, তারপরে আপনারা দেখতে পাবেন যেসব রাস্তা সকালবেলায় মানুষজন এত চলাচল করে, সেসব রাস্তা রাত্রেবেলা নির্ঝুম হয়ে যায়। এটা ভৌতিক পরিবেশ। আশা করব ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে দিয়ে আপনাদের সবারই ভালো লাগবে। আর ধারাবাহিক কুণাল আছে। এটা দেখছেন নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের পার্শ্বস্থ স্থানে কবরখোলার দিকে, সেটা তুলে ধরেছি। আশা করব খুব ভালো লাগবে। আর দিনের বেলায় কিন্তু এসব জায়গায় কিন্তু জনবহুল জায়গা, সবসময় মানুষজন যাতায়াত করে। এই রাস্তা দিয়ে কিন্তু বাসও চলাচল করে, কিন্তু দেখুন এখন কিন্তু 8টা বাজে 2 মিনিট হয়েছে, তা দেখুন শুনশান রাস্তা, ফাঁকা। মনে হচ্ছে রাত্রি 12টা কি নিশিরাত, সেই রাস্তা ছবি তুলেছি। আশা করব বুধবার শীতলতম রাত্রিবেলা এই পরিবেশের মধ্য দিয়ে আপনাদের খুব ভালো লাগবে। যে আপনারা দেখতে থাকুন বনগাঁর কিছু কিছু ওয়ার্ড বা কিছু রাস্তা তুলে ধরবো, যা দিনের বেলা জনবহুল কিন্তু রাত্রেবেলা হয়ে যায় ভৌতিক পরিবেশ। ভূত নেই কিন্তু এসব রাস্তায়, কিন্তু মানুষজন কিন্তু একদমই নেই রাত্রে। আর দেখুন এটা হচ্ছে নগেন্দ্রনাথ বিদ্যাপীঠের পাশে যে গলি, সেই গলি দিয়ে চলেছি। বেশি দূর যাবো না, সামনে থেকে আবার ব্যাক করবো। দেখুন কী অবস্থা, পুরো রাস্তা শুনশান। এই রাস্তা কিন্তু সবসময় কিন্তু লোকজন যাতায়াত করে, টোটো গাড়ি যাতায়াত করে, ভ্যান যাতায়াত করে, কিন্তু রাত্রিবেলায় দেখুন রাস্তার পুরো গলিটা পুরো শুনশান জায়গা। আচমকায় কিন্তু ভয় লাগবে আপনাদের সকলকে। কিন্তু শীতকালে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে কুকুরে উৎপাত। রাস্তা দিয়ে যখন যাবেন তখন কিন্তু কুকুরে ঘেউ 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 করবে। ডান দিকে যে অপশন ভিডিওটা দেখাচ্ছি, এই যে লাইটটা জ্বলছে, এটা কিন্তু কবরখোলা। আজ থেকে কিন্তু অনেক বছর আগে, 30, 40, 70 বছর, 100 বছর আগে কিন্তু এইসব জায়গায় ভয় ছিল। মানুষজন সন্ধ্যেবেলা হলে যেতে পারতো না। সেই সব রাস্তা দেখুন দেখাচ্ছি। আশা করব বন্ধুরা এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এবার শীতকালীন কিছু রাত্রেবেলার পরিবেশ তুলে ধরবো, সেটা ভৌতিক হোক বা কেমন লাগে আমাদের বনগাঁ রাত্রিবেলা, সেই সব তুলে ধরবো। আর এই চ্যানেলটা কিন্তু সবসময় আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। এই চ্যানেল কিন্তু পাশে থাকবেন। এই চ্যানেলে কিন্তু ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করার আগে আমার চ্যানেলে দেখে নেবেন যে আমার চ্যানেলে কী লেখা আছে, কিসের উপরে আপনারা ভিডিও দেখবেন, কিসের উপরে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের খুব সুবিধা হবে। এই চ্যানেলে কিন্তু কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান পাবেন না, সম্পূর্ণ গ্রাম ভিত্তিক এবং শহর বিভিন্ন গ্রামের মনের কথা তুলে ধরা হবে। আর কবরখোলার পাশে আবার রিটার্ন হচ্ছি, দেখুন আমরা দেখতে পাবেন শুনশান রাস্তা দেখতে পাবেন। কবরখোলাটাও তুলে ধরেছি। আশা করব বন্ধুরা ভিডিওটা আপনারা আনন্দের সহিত গ্রহণ করবেন। ভূত কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। ভূতের ভিডিও না দিতে আর ভৌতিক স্থানে ভিডিও দেবো, আপনারা দেখবেন। সামনে সেই দিন আসছে, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তার ধারাবর্ষে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু কুণাল। আশা করব ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলটা দেশ এবং বিদেশে এবং সকল মানুষের খুব ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। সকল মায়েদের, দাদাদের, ভাইদের, বোনেদের, বান্ধবীদেরকে শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি। ধারাবর্ষে কুণাল ছিলাম আপনাদের সাথে। ভালো থাকবেন।